হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্ট। আজকে ঢাকা বোর্ড 25 সালে আসা একটা কোয়েশ্চেন সলভ করব। আমরা শুরু করি। কি কি দেওয়া আছে প্রশ্নে? কোন বস্তুর উপর 5i প্লাস 2j প্লাস 3k নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 1 মাইনাস 1 2 বিন্দু থেকে 4 5 মাইনাস 3 বিন্দুতে স্থানান্তরিত হয়। তো গ নম্বরে বলছে সরণ ভেক্টর বের করো এবং ঘ নম্বরে বলছে উদ্দীপক অনুযায়ী কৃত কাজ বলের পক্ষে কিন। আচ্ছা, আমরা আগে গ নম্বরটা সলভ করি। বলছে সরণ ভেক্টর বের করতে। শুরুতে বস্তুটা কোন বিন্দুতে ছিল? আমি ধরলাম শুরুতে এ বিন্দুতে ছিল এবং এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 মাইনাস 1। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমি লিখে ফেলতে পারবো। এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ইকুয়ালস টু আই ক্যাপ মাইনাস জে প্লাস 2k ক্যাপ। যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, যে কোনো বিন্দু পি এর যদি স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে পি এর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর কি হবে? এক্স এর সাথে আই ক্যাপ, ওয়াই এর সাথে জে ক্যাপ, জেড এর সাথে কে ক্যাপ। এটা হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। সেই অনুযায়ী আমি এ বিন্দুর অবস্থান ভেক্টর লিখে ফেললাম। একইভাবে বি বিন্দু কি দেওয়া আছে? 4 5 মাইনাস 3। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি কি হবে? 4i প্লাস 5j মাইনাস 3k। ওকে, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা। বলতে সরণ ভেক্টর বের করতে। আচ্ছা, শুরুতে বস্তুটা কিন্তু এই বিন্দুতে ছিল। বলছে 1 মাইনাস 1 2 বিন্দু থেকে 4 5 মাইনাস 3 বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে বস্তুটা শুরুতে এই বিন্দুতে ছিল, পরে বি বিন্দুতে গেছে। তাহলে আমার সরণ ভেক্টর কি হবে? সরণ ভেক্টর হবে এবি। তাহলে এবি ভেক্টর কি হবে? শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, আমি যদি একটু চিত্র আঁকি, তাহলে যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এটা ধরলাম আমার এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো ধরলাম বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এটা, এবং ডিরেকশন হবে এই বিন্দুর দিকে। বি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর হবে এইটা, এবং ডিরেকশন হবে বি বিন্দুর দিকে। তাহলে সরণ ভেক্টর বস্তুটা এ থেকে বি বিন্দুতে গেছে, তাহলে এ থেকে বি বিন্দুর দিকে হবে সরণের দিক। তাহলে এ বি ভেক্টর। তো আমরা এখানে যদি ত্রিভুজ সূত্র খাটাই, তাহলে কি পাই? ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি। এখান থেকে আমরা এবি সমান কি পাই? ওবি মাইনাস ও এ। ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। তো আমরা যদি এটা বসাই, ওবি হচ্ছে 4i প্লাস 5j মাইনাস 3k মাইনাস i মাইনাস j প্লাস 2k। তো এখন এই যে 4i থেকে i বাদ দিলে থাকে 3i, 5j থেকে মাইনাস মাইনাস j বাদ, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6j। আর মাইনাস 3k এখানে হয়ে যাবে মাইনাস 2k, এটা হয়ে যাবে মাইনাস 5k। এটাই হচ্ছে সরণ ভেক্টর। ঠিক আছে, এটাই গ নাম্বারের অ্যান্সার, সরণ ভেক্টর। এরপর ঘ নাম্বার বলছে উদ্দীপক অনুযায়ী কৃত কাজ বলের পক্ষে কিনা। আচ্ছা, এইটা অনেকেই পারবে, কিন্তু আবার কিছু মানুষ একটু কনফিউশনে থাকবে। কিসের জন্য? জাস্ট প্রশ্নের ভাষাটার জন্য। বলছে বলের পক্ষে কিনা। আচ্ছা, বলের পক্ষে বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নে? বল এবং সরণ একই দিকে কিনা, বল এবং সরণটা একই দিকে কিনা, এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এটা করে ফেলি। তো বল কি দেওয়া আছে? এফ, এবং সরণ ভেক্টর আমরা এটা পেয়ে গেছি। তাহলে আমরা সামনে যাই। বল দেওয়া আছে 5i প্লাস 2j প্লাস 3k। আমরা ঘ নাম্বারটা করি। এফ কত দেওয়া আছে? 5i প্লাস 2j প্লাস 3k। এবং আমরা সরণ ভেক্টর এবি, এটাকে আমি এস ধরলাম। কত পাইছি সরণ ভেক্টর? সরণ ভেক্টর পাইছি হচ্ছে 3i প্লাস 6j মাইনাস 5k। 3i প্লাস 6j মাইনাস 5k। তাহলে 3i প্লাস 6j মাইনাস 5k। তাহলে আমরা কি জানি? কৃত কাজ w ইকুয়ালস টু এফ ডট এস। এফ ডট এস, তাহলে এফ 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট গুণফল 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ডট গুণফলের নিয়ম কি? i এর সহগের সাথে i এর সহগ গুণ, j এর সহগের সাথে j এর সহগ গুণ, k এর সহগের সাথে k এর সহগ গুলো গুণ হবে। i এর সহগ গুলো গুণ করি, 5 গুণ 3, 5 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু মাইনাস 5। তাহলে কত আসতেছে? 15 প্লাস 12 মাইনাস 15।
ইকুয়ালস টু 12। আচ্ছা, যেহেতু কৃত কাজ কি আসতেছে ধনাত্মক, কৃত কাজ ধনাত্মক, অর্থাৎ কাজ কি হয়েছে, ধনাত্মক কাজ হয়েছে। আচ্ছা, ধনাত্মক কাজ কখন হয়? যখন বলের দিকে, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে যদি সরণ ঘটে তখনই কৃত কাজটা কি হয়, ধনাত্মক হয়। আর যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে যদি সরণ তার বিপরীতে ঘটে তখন সেটা হয় ঋণাত্মক। তাহলে ধনাত্মক কাজ কখন ঘটে, ধনাত্মক কাজ কখন ঘটে? যদি সরণ বলের দিকে হয়, সরণ যদি বলের দিকে হয়, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে সেদিকেই যদি সরণ হয় তখন ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কখন হয়? ঋণাত্মক কাজ কখন হয়? যদি সরণ বলের বিপরীত দিকে হয়। তাহলে সরণ বলের বিপরীত দিকে, সরণ যদি বলের বিপরীতে হয় তখন ঋণাত্মক কাজ। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, কাজ আসছে ধনাত্মক, তাহলে এর মাধ্যমে আমরা কি বলতে পারবো, যে সরণ বলের দিকে। তো আমাদের কোয়েশ্চেনে কি জানতে চাইছে, যে কৃত কাজ বলের পক্ষে কি? বলের পক্ষে কিনা বলতে অ্যাকচুয়ালি এটাই বোঝাইছে যে সরণ এবং বল একই দিকে কিনা। যেহেতু কৃত কাজ ধনাত্মক, তাহলে ধনাত্মক কাজ মানে সরণ বলের দিকে, তো আমরা এখান থেকে বলতে পারবো কি, কৃত কাজ বলের পক্ষে। বুঝছো? এটাই ছিল ঘ নাম্বারের অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।